তুমি বিশ্রাম করতে যাও। কেমন করে যাই আমি ষষ্ঠী পূজা করিতে নিদ্রাই গেল কানারে ষষ্ঠী পূজা করিতে নিদ্রাই গেল কানারে বিধি লেগব বাজার হলো লাটে আমি ভাবি তাই এই জগৎ মাঝারি যতগুলো জীব জন্মগ্রহণ করি সমস্ত জীবের ললাট আমি লক্ষণ লিখি, তাই আর বিলম্ব করব না। চম্পক নগরী রানী সনকার উদর হইতে এক নবজাতি খকন সোনা জন্ম নিয়েছি, তাই আমি তারই সচিকা মন্দিরে প্রবেশ করি আমি সেই বালার ললাটে লেখন লেখা শোনা কিন্তু একে দেখছি আমি দাইমা দরজার সামনে শুয়ে আছি। আমি যদি দাইমাকে লঙ্ঘন করি না জানি আমার পাপ হবে, তাই দাইমাকে জাগিয়ে দিয়ে তারপর আমি এই আদ্র ঘরে প্রবেশ করব। দাইমা, দাইমা, দাইমা। সে কি? কে কে কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। দাইমা, তুমি আমায় দেখতে পাবে না। আমি যে অদৃশ্য, আমি যে বিধাতা। আমি যে তোমাকে দর্শন করতে চাই। দর্শন করতে চাইছো? হ্যাঁ। বেশ, এ নাও। আমি সে কি? কে প্রভু তুমি? আমি বিধাতা। আমার নারীত্ব জীবন ধন্য হলো, আজ ভগবানকে আমি দর্শন পেলাম, তাই আমার প্রণাম তুমি গ্রহণ করো। আশীর্বাদ করি দাইমা। কিন্তু দাইমা গো, প্রভু গো, আমি যে আত্র ঘরে প্রবেশ করতে হবে আমায়, তাই তুমি দ্বার ছেড়ে দাও। আমায় যে সেই নবজাত সন্তানে জন্ম নিয়েছে বলে হ্যাঁ। তার ললাটা আমায় লেখন লিখতে হবে। তুমি ভাগ্য লেখনে লিখতে হ্যাঁ। এসেছো। প্রভু গো, বলো। আমি তোমাকে বাধা দেব না, তবে যাওয়ার আগে আমি একটি কথা বলতে চাই। কি কথা? তুমি তো জানো প্রভু, কি? এই চম্পকনগরে এক এক করে 6 সন্তানের জন্ম হয়েছিল, কিন্তু কিন্তু এই চম্পকনগর অন্ধকার করে তারা যে চলে গেছে, অবশেষে এই পুত্র সন্তান জন্ম নিয়েছে। এই চম্পকনগরে তারা আনন্দে মেতে উঠেছে। তাই তুমি আমায় কথা দাও। কি কথা? এই শিশু সন্তানের ভাগ্যে যা লেখনি লিখবে আমার কাছে তুমি প্রকাশ করে যাবে। তা হয় না দাইমা, তা হয় না। কেন হয় না? জানি না আমার হস্তের কলমে তার কপালে কি লেখন লাগবে। আমি এই কথা তোমায় তো প্রকাশ করতে পারবো না। প্রভু গো, আমি যে জগতের মা। জানি। কেউ আমাকে ধাত্রী মা বলে, কেউ দায় মা বলে। আমি দায় থেকে মুক্তি করে বলে সকলে বলে আমায় দায় মা। আমি যে মা, তাই তো সন্তানের কিছু হলে আমি যে কোনো সন্তানের অমঙ্গল চাই না। দাইমা, তোমার হাতে পায়ে ধরে মিনতি করে বলি, তুমি আমায় কথা দাও। দাইমা, তা হয় না। তুমি বিশ্বাস করো, প্রত্যেকই নবজাতি কখনো জন্ম নেই বলে সমস্ত নবজাতি কখনের লাড়ি ছেদন করো তুমি, তাই জগতে বলে তোমায় দাইমা। তাই তুমি আমার কাছে সে কথা জানতে চেও না দাইমা। কিন্তু প্রভু গো, আমি তোমায় বলতে পারবো না। তুমি যদি না বলো তবে আমি এই দ্বার ছেড়ে দেব না। দাইমা, হ্যাঁ, আমি নিঃসমসান করে দেব। তুমি তাকিয়ে দেখেছো দাইমা? তাকিয়ে দেখেছো? হয় দেখো, পূর্ব দিকে যেন সূর্য উদিত হতে যাচ্ছে। আমি যদি এই সময় নবজাত সন্তানের ললাটে না লেখন লিখি, তাহলে যে অমঙ্গলের ছায়া নেমে আসবে। হোক সে অমঙ্গল, কিন্তু কিছুতেই না। আমি কি করব? তুমি যতক্ষণ আমায় কথা দেবে না, আমি আতরে ঘরের দ্বার আমি ছেড়ে দেব না। দাইমা, আমি কি বিপদে পড়লাম যদি দাইমাকে আমি কথা দিয়ে এই আত্র ঘরে প্রবেশ না করি। এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে যেন নানা নানা
আমাকে যেই করে হোক নবজাত সন্তানের লেখন লিখতেই হবে। তাই মা, প্রভু গো, আমি তোমায় কথা দিলাম, যা লেখন লিখবো আমি ফেরার পথে সমস্ত কথা তোমায় বলে দিয়ে যাব। বেশ, এবার তার ছেড়ে দাও। তাই যেন হয় প্রভু। এই তো রাত চম্পকনগর যেন আবার আলোময় হয়ে উঠেছে। তাই আর বিলম্ব নয়, অবিলম্বে আমায় লেখন লিখি পুনর্বার ফিরে যেতে হবে আমার বৈকুণ্ঠে। এই নবজাতের সন্তানের আয়ু হবে মাত্র জগৎ মাজারে 12টি বছর। 12 বছরের মধ্যে হবে তার লেখাপড়া। 11 বছর 5 মাস 24 দিন হবে তার শুভ বিবাহ। বিবাহের রাত্রি পিতার আদেশ পালন করিবার জন্য ছুটে যাবে সাঁওতালি পর্বতে লোহ বাসরে ঘরে। সেই বাসরে ঘরে পদ্মার কালনাগিনীতে করিবে রমেশ্বর। মারা যাবে সে, কিন্তু তার সহধর্মিণী বেহুলা সুন্দরী ভেসে যাবে 6 মাসের পথে। যেথায় আছে হরগড়ি প্রাণস্বামী বাঁচাইবার তরে পুনর্বার প্রাণদানে পেয়ে ফিরে আসবে। না না, আমায় লেখন শেষ হয়েছে, আর বিলম্ব নয়। এই মাত্র আমি তাই মাকে না বলে দিয়ে আমি আমার দ্বারকায় ফিরে যাই না কেন? সে কি? কি আমি দেখছি প্রভু গো, তোমার বদনে খানা যেন মলিন হয়ে গেছে। তাই মা, তোমার 2 জনের যেন শুভ হয়ে যায়। তাই মা, হে ভাগ্য বিধাতা, এমনই কি লেখনি লিখেছো বলো না গো। হায়, মায়ের মন যে বড় ছটপট করে, একবার শুধু তুমি প্রজ্ঞা। তাই মা, সে কথা তুমি জানতে চেও না। তাই মা, জানতে চেও না। সেই কথা হয়তো তোমার কাছে আমি যদি প্রকাশ করি, সঙ্গে সঙ্গে তোমার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে যেন। কি বলছো তুমি? হ্যাঁ তাই মা, হ্যাঁ। কিন্তু প্রভু গো, তুমি জানতে চেও না। তাই মা। আমি যে মা, আমি যে জগতের মা, আমি সব কিছু সহ্য করতে পারি। একটিবার শুধু প্রকাশ করো না গো। এই মায়ের মন যে বড় ছটফট করে শোনার জন্য। তাই তুমি মা, বলো। তুমি বিশ্বাস করো। তাই মা, বিশ্বাস করো। তুমি জানতে চেও না, সে কথা জানতে চেও না। এমনই কি লেখনি লিখেছো ও বলে গো। ও বিধাতা, কি লেখনি লিখিলে মালা লয়াতে। তাই মা, তুমি বলিও না। তাই মা, বলিও না। আর বলো বলো অববিধাতা, বলো না আমারে। জানতে চেও না। তাই মা, জানতে চেও না। তোমার হাতে ধরে বিনয় করে বিনতি বলো না গো, বলো এমন কি লেখনি লিখেছো। বেশ, যখন তুমি মানবে না আমার কথা, তুমি শুনতে চাইবে, তাহলে শোনো। তাই মা, কি? বলার আগে আমারও কিছু কথা আছে, যেই কথা আমি তোমার কর্ণ করে পৌঁছে দেব। হ্যাঁ, এই কথাই জগৎ মাঝারে তুমি এবং আমি ছাড়া যেন কেউ জানতে না পারে। বেশ, তুমি কারো কাছে প্রকাশ করবে না, আমায় কথা দাও। কথা দিলাম। বেশ, তাহলে শ্রবণ করো। কি? এই নবজাত সন্তানের আয়ু হবে এই জগৎ মাঝারে মাত্র 12 বছর, সে কি? অর্থাৎ 12টি বছর। এই 12 বছরের মধ্যে হবে তার লেখাপড়া। 11 বছর 5 মাস 24 দিন হবে তার শুভ বিবাহ। তারপর বিবাহের রাত্রে কি?
পিতার আদেশ পালন করিবার জন্য ছুটে যাবে সাঁওতালি পর্বতে লৌহ বাসরে ঘরে। সেই বাসরে ঘরে কি পদ্মার কাল। কি শোনো না তুমি দাইমা, বলো না গো, দাইমা তুমি শুনতে চেও না? কি লেখা লিখেছো তুমি? পদ্মার কাল নাগিনীতে হ্যাঁ, সেই নবজাত সন্তানকে করবে দংশনে মারা যাবে। না, হতে পারে না, হতে পারে না, মিথ্যে, এই কথা সত্য নয়, সত্য নয়। এটাই যে সত্য দাইমা, এটাই যে সত্য। কিন্তু জানা যায় না এমনই কি অপরাধ করেছে সেই শিশু সন্তান? কেন তুমি নিষ্ঠুর বাণী লেখলে? কেন কেন কেন? দাইমা গো, আমি জানি তুমি সব পারো, বিলম্ব নয়, এখনো নিঃসমসান হয়ে যায়নি, মুছে ফেলে দাও। দাইমা! এখন তুমি মুছে ফেলে দাও। হাইরে নিয়তির পরিহাস। দাইমা গো, জানি না আমার হস্তে কলমে একবার যার এই কপালে লেখন লেখে আমি কেন এই জগৎ মাঝারি কারো সত্য নয় যে সেই কপালে লেখন মুছে দেবে, কিন্তু তার আবার বাঁচার উপায় আছে। প্রতিকার? হ্যাঁ, এমনই কি প্রতিকার এমন রয়েছে? কি প্রতিকার আছে জানো? কি গো? যার সঙ্গে বিয়ে হবে সে সামান্য নারী থাকবে না, তবে সে থাকবে পতিব্রতা সতী নারী। ভেসে যাবে 6 মাসের পথে, তারপর যেথায় আছে হরগৌরী প্রাণস্বামী বাঁচাইবার তরে পুনর্বার ওই 33 কোটি দেবতার সম্মুখে পাবে তার প্রাণদান ফিরিয়ে। ফিরিয়ে পাবে? হ্যাঁ। কি যে নিষ্ঠুর বাণী! আমি চিৎকার করে সবাইকে বলে দেব। দাইমা! লেখো লেগে যাবে সবাই। দাইমা! কি? ভুলে গেলে তুমি আমায় কথা দিয়েছো আমি কারো কাছে বলবো না। আমি এই কথা রাখতে পারবো না। দাইমা! হ্যাঁ। তাহলে শোনো, কি? তুমি যদি এই কথা অন্য কারো কাছে প্রকাশ করো তাহলে সঙ্গে সঙ্গে হবে তুমি শিলায় পরিণত। হ্যাঁ, আমি আমি শিলায় পরিণত হব? হে দাইমা, কি বলছো তুমি? হে দাইমা, তাহলে কথার যেন মনে থাকে এই জগৎ মাঝারে এই কথা তুমি জানলে আমি জানলাম, আর যাতে কেউ না জানতে পারলে, না হলে তুমি যদি প্রকাশ করো সঙ্গে সঙ্গে হবে তুমি শিলায় পরিণত।